আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি দেখাবো আমাদের সফটওয়্যারে লগ ইন করে কিভাবে ইনভেন্টরি বা প্রোডাক্ট তৈরি করতে হয়, পারচেস সেল করতে হয় এবং ভেন্ডর বা সাপ্লায়ারদের কীভাবে পেমেন্ট দিতে হয় অথবা কাস্টমারের কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে হয়, যা বাকিও থাকতে পারে এবং ইনভয়েস তৈরি হয়। তো এই আমাদের সফটওয়্যারের মাধ্যমে এক্সপেন্স অথবা এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার প্রসেসটাও দেখাবো। তো আমাদের এক ভাই আইটির বিজনেস করেন, ওনার হচ্ছে ল্যাপটপ, র্যাম বা এইট রিলেটেড যত আইটি আইটেম আছে সেগুলা উনি বেচা কেনা করেন। তো সেই প্রোডাক্টগুলো নিয়ে দেখাবো। তো প্রথমে আমরা লগ ইন করলাম আমাদের সফটওয়্যারে এসে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এই ফাইন্যান্সিয়াল সামারির রিপোর্টগুলো হচ্ছে রেগুলার থাকবে, যেটা আমি আগে একটা ভিডিওতে দেখাইছি যে এগুলার কোনটার কি বোঝায়। আর এখানে আদার্স আরও অনেক ধরনের রিপোর্ট শো করতেছে, প্রতিদিনের সেল ইনভয়েস, ওপেন ইনভয়েস। এছাড়া আমি চাইলে আরও আরও অন্যান্য অনেক রিপোর্ট আছে, এগুলো এখানে অ্যাড করে রাখতে পারবো। হ্যাঁ, অ্যাড করে দিলে এখানে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এরকম সিরিয়াল আমি আরও অনেক রিপোর্ট তৈরি করতে পারবো। তো যাই হোক, আমাদের সফটওয়্যারের মাধ্যমে প্রথমে শুরু করতে হয় হচ্ছে একটা ইনভেন্টরি তৈরি করতে হয়। আমাদের একটা ইনভেন্টরি তৈরি করা আছে। তো আমরা আরেকটা ইনভেন্টরি তৈরি করে দেখাই। তো এটা হচ্ছে একটা কোম্পানির ওয়েবসাইট, তারা বিভিন্ন ধরনের আইটি প্রোডাক্ট সেল করে। এখান থেকে আমি কিছু প্রোডাক্টের তথ্য নিব এবং সেগুলো এন্ট্রি দেব। তো ধরে নিই এটা হচ্ছে একটা র্যামের বিষয় বলা হয়েছে, 512 জিবি। আচ্ছা, এটা র্যাম না, এটা হচ্ছে একটা ম্যাকবুকের তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এই ম্যাকবুকটা পারচেস করব, সেল করব, তার আগে আমাদের ইনভেন্টরি তৈরি করতে হবে। তো এটার প্রোডাক্ট আইডি হচ্ছে আমরা যখন এই প্রোডাক্ট আইডিটা কপি করে এখানে আমি নিউ ইনভেন্টরিতে গেলাম। নিউ ইনভেন্টরিতে গেলে এখানে আমি আমার ইনভেন্টরি যখন তৈরি করব, বিভিন্ন প্রোডাক্টের এসকিউ থাকে। এটার মানে হচ্ছে এটা ইউনিক আইডি। যত আমার প্রোডাক্ট হবে, 1000, 2000 বা 500, 200, যত এই প্রোডাক্ট হবে সেগুলোর প্রত্যেকে একটা ইউনিক আইডি থাকবে। তো চাইলে কেউ এখানে তার প্রোডাক্টের নামও বসাইতে পারেন। তো আমরা যেটা রিয়েল ওয়ে সেটাতেই দেখাবো। তো আমরা এখানে একটা প্রোডাক্ট আইডি বসালাম, এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। দেন এখানে আমরা শর্ট ডেসক্রিপশন, যদি এটা একটা ম্যাকবুক, আমরা এখানে ম্যাকবুকটা লিখে দেব এবং এটার ডিটেলসটা আমি কপি করে সেল ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এটার কেনা মূল্য এবং বিক্রয় মূল্য বসাবো। কেনা মূল্য এখানে ধরি এটার বিক্রয় মূল্য কত, এটার বিক্রয় মূল্য হচ্ছে 1.5 লক্ষ টাকা। আমি এটা বিক্রয় মূল্যটা বসাইলাম। আর হচ্ছে কেনা মূল্যটা ধরে নিই আমি 1 লক্ষ টাকা। দেন এটা হচ্ছে আমি সাধারণত আমরা যে প্রোডাক্টগুলো এন্ট্রি দিব সেই প্রোডাক্টগুলো তো আমাদের পারচেস করতে হয়। তো বিভিন্ন সময় বিভিন্ন সাপ্লায়ার বা ভেন্ডর কাছ থেকে পারচেস করতে হয়। তো আমরা এখান থেকে ভেন্ডর তৈরি করে নিব, যাতে পরবর্তীতে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ইনভেন্টরির সাথে। এটা আমরা সেভ করে দিলাম। আমাদের আরেকটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এভাবে আমরা অনেক প্রোডাক্ট তৈরি করতে পারবো। প্রোডাক্ট তৈরি করার পরে আমাদের এটা হচ্ছে পারচেস করতে হয়। পারচেস করার জন্য আমাদের ভেন্ডর তৈরি করতে হবে। আমাদের একজন ভেন্ডর তৈরি করা আছে এখানে। আমরা তারপর একটা নতুন ভেন্ডর তৈরি করি। ধরি এটা একটা কোম্পানি, তার ঠিকানা ধরি আর হচ্ছে তার নাম হচ্ছে এখানে আমি আর অনেক তথ্য দিতে পারবো। তো আপাতত আমি অল্প সময়ের জন্য অল্প কিছু দেখাচ্ছি, প্রাইস শিট দেওয়া যায়। তো আমি এখানে সেভ করে দিব। তার আগে একটা জিনিস বলি, এখানে হিস্ট্রি বলতে একটা বিষয় আছে। এই হিস্ট্রিটাতে যে কাজটা করে সেটা হচ্ছে যতবার আমি পারচেস করব ততবারই এই ভেন্ডর থেকে এই সমস্ত তথ্য এখানে রেকর্ড থাকবে। কোন মাসে কতগুলা পারচেস করলাম, কত টাকা পারচেস করলাম, সব তথ্য এখানে থাকবে। তো এখানে আমি নোটও রাখতে পারবো, এখানে কিছু বেসিকও রাখা যায়।
তো আপাতত আমরা এটা সেভ দিয়ে দিলাম। আমরা একটা নতুন ভেন্ডর তৈরি করে নিলাম। এখন আমি পারচেস করব। পারচেস অর্ডারের মাধ্যমে করা যায়, রিসিভের মাধ্যমে করা যায়। আমি সহজটা দেখাচ্ছি। এখানে আসার পরে আমি এখান থেকে পারচেস করার জন্য আমাকে হচ্ছে ভেন্ডর সিলেক্ট করতে হবে, অর্থাৎ সাপ্লায়ার। তারপরে আমার এখান থেকে আমার আইটেম সিলেক্ট করতে হবে। আইটেমের মধ্যে ম্যাকবুক আছে, র্যাম আছে, আমি ম্যাকবুক সিলেক্ট করলাম। একটা র্যাম সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। আমি যখন এটা পারচেস করতেছি এই আইটেমগুলা যার কাছ থেকে, তার সাথে আমার ইনভেন্টরির একটা রিলেশন তৈরি করতে হয়। রিলেশনটা তৈরি করা নাই, এই জন্য অনেক কিছু শো করতেছে না। তো আমি যেমন র্যামে ঢুকলাম, এই ইনভেন্টরি আমরা তৈরি যখন করেছি তখন আমরা এখানে ভেন্ডরটা ব্র্যাকেট দিয়ে দেব। এভাবে চাইলে আমরা আরও ভেন্ডর অ্যাড করতে পারবো। তো ভেন্ডর রিলেশন তৈরি করে দিলে এর মানে আমি এই আইটেমগুলা এই ভেন্ডরের কাছ থেকে পারচেস করতেছি। আচ্ছা, এখন যখন আমি পারচেস করতে যাব তখন আমার এখানে আমার আইটেমগুলো চলে আসছে। আর যদি রিলেশন তৈরি না করি দেন আমাকে প্রিফার্ড ভেন্ডর বাদ দিয়ে অ্যাপ্লাই করলে সব আইটেম চলে আসবে। আচ্ছা, আমি এখানে দুটো আইটেম সিলেক্ট করি এবং তার রিসিভ কোয়ান্টিটি হচ্ছে একটা একটা করে দেয়া। আমি চাইলে আরও অনেক বেশি দিতে পারবো, সেই অনুযায়ী আমার বিল তৈরি হবে। তো যখন আমরা পারচেস করি আমাদেরকে ভেন্ডর একটা পারচেস রিসিভ দেয়, সেখানে একটা ইনভয়েস নাম্বার থাকে, সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। দেন আমরা যদি এটা সেভ দিয়ে দিই তাহলে আমাদের পারচেস হয়ে যাবে এবং স্টক বেড়ে যাবে। আবার যখন সেল করব স্টক কমে যাবে। আচ্ছা, এখন ভেন্ডরের সাথে পেমেন্টের একটা বিষয় আছে। আমি যদি এখন ভেন্ডরকে ফুল পেমেন্ট দিতে চাই তাহলে সেটা দিতে পারবো, অথবা যদি চাই পরে পেমেন্ট করব সেটাও করা সম্ভব। তো আমি কিছু পেমেন্ট করি, তাই আমি এখানে পেমেন্ট অপশনে ক্লিক করলে আমার ইনভয়েসটা তৈরি হয়ে গেছে। এখন টোটাল বিলের ডিউটা দেখাচ্ছে এত। তা আমি যদি এখন পুরোটা দিতে না চাই, আমি যদি মনে করি যে আমি 1,00,000 টাকা দিব, তাহলে আমি সেটাও করতে পারবো। টাকাটা আমি ক্যাশ থেকে দিব না ব্যাংক থেকে দিব, ঠিক আছে? আর হচ্ছে আমার আপাতত হচ্ছে ক্যাশ ব্যালেন্স 0, তাই এই টাকাটা দেওয়ার পরে আমার ক্যাশ মাইনাস দেখাবে। আমি সেভ দিয়ে দিলাম। তো এখন এই পেমেন্টগুলো করতে হয় হচ্ছে এখান থেকেও পেমেন্ট করা যায়। আমি যেই এখন ট্রানজ্যাকশনটা করলাম সেটা আমি দেখতে যদি চাই তাহলে আমি ভেন্ডর পেমেন্ট ম্যানেজারে আসবো। আসলে দেখতে পাচ্ছি যে আমি এখানে একটা আমার ট্রানজ্যাকশনটা এখানে শো করছে। তো আমাদের এই সফটওয়্যারের মধ্যে একটা সিস্টেম হচ্ছে যে যত ট্রানজ্যাকশন হবে সব ট্রানজ্যাকশন এই ম্যানেজার রিলেটেড লিঙ্কগুলোতে আমরা যাব। যেমন কাস্টমার ম্যানেজার, হ্যাঁ, সেল ইনভয়েস ম্যানেজার, ভেন্ডর ম্যানেজার, তো ইনভেন্টরি ম্যানেজার, এরকম সব ম্যানেজারের মধ্যে আমাদের ট্রানজ্যাকশনগুলো শো করে। এখান থেকে আমরা এডিট করতে পারবো, প্রিন্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। তো যাই হোক, আমরা যে পেমেন্টটা করেছিলাম সেটা 1,00,000 টাকার পেমেন্ট এখানে দেখাচ্ছে। তো আমি যদি আবার নতুন একটা পেমেন্ট করতে চাই, এখানে যাব, এখানে সার্চ করব। সার্চ করে দেখতে পাচ্ছি আমরা ব্র্যাকেটে আমাদের কাছে আরও 30,000 টাকা পাবে। এটা সিলেক্ট করব। এখন 30,000 টাকা আমি যদি চাই পুরোটাও দিতে পারবো, অথবা যদি চাই 10,000 টাকা, আমি 10,000 টাকা দিতে পারবো। এভাবে আমি পর্যায়ক্রমে তাদের পেমেন্ট ক্লিয়ার করতে পারবো। সেভ করে দিলে পেমেন্ট হয়ে গেছে। আমি যদি আবার আমার ভেন্ডর পেমেন্ট ম্যানেজারে যাই তাহলে পরবর্তী ট্রানজ্যাকশনটা দেখা যাচ্ছে। যদি আবার পেমেন্টে যাই তাহলে আমার এখানে 20,000 দেখাচ্ছে। এভাবে যত আমার সাপ্লায়ার বা ভেন্ডর থাকবে সিরিয়াল এখানে সবার লিস্ট থাকবে। তো এই গেল হচ্ছে কিভাবে ভেন্ডরকে পেমেন্ট করতে হয়। এখন আমরা পারচেস করার কারণে আমাদের ইনভেন্টরির অবস্থা কি, র্যাম 10টা পারচেস করছি, 10টা দেখাচ্ছে, ম্যাকবুক একটা পারচেস করেছি, একটা দেখাচ্ছে। এবার যত পারচেস করব আমাদের কোয়ান্টিটি এখানে শো করবে। ভিতরে ঢুকলে আমরা আরও দেখতে পারবো কোয়ান্টিটি অন 10, এখানে অনেক তথ্য রাখা যায়। এটা হচ্ছে যার যেমন বিজনেস, যার যেমন তথ্য রাখার প্রয়োজন হয় সেভাবে রাখতে হয়। কেউ যদি চায় ট্যাক্স ইউজ করতে, ট্যাক্স ইউজ করতে পারবে। কেউ যদি প্রাইস শিট ইউজ করতে, সেটাও ইউজ করতে পারবে। তো আমরা এত ডিটেলসে যাব না, আমরা এখন চলে যাব সেলের ক্ষেত্রে।
সেল করতে গেলে আমরা নিউ সেল ইনভয়েসে যাব, এখান থেকে কাস্টমার সিলেক্ট করবো। আচ্ছা, আমাদের কোনো কাস্টমার তৈরি করা নেই, তো আমরা একটা কাস্টমার তৈরি করব। কীভাবে কাস্টমার? এখান থেকে কাস্টমার, নিউ কাস্টমার আসলে আমরা এখান থেকে একটা কাস্টমার তৈরি করব। কাস্টমার তৈরি করার পরে আমরা এটা সেভ দিয়ে দিব, কাস্টমার সেভ হয়ে যাবে। আরেকটা জিনিস দেখা, এখানে হিস্ট্রিতে এখানে কাস্টমারের কাছে যতবার আমরা সেল করব সমস্ত হিস্ট্রি এখানে আমাদের দেখাবে। সেভ দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ওনার কাছে সেল করব। সেল করার জন্য সেল ইনভয়েসে আসবো, দেন কাস্টমার সিলেক্ট করব, আর যে আইটেমগুলো আমরা তাদের কাছে সেল করব এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে, আমি ম্যাকবুক সেল করব না, আমি শুধু, আচ্ছা দুইটাই আমি একটা একটা করে সেল করব। হ্যাঁ, এই বিলটা আমার আসতেছে। এখানে হচ্ছে আমার একটা ইনভয়েস নাম্বার দিতে হবে। আমি যতবার সেল করব ইনভয়েস নাম্বার দেবো, আর যদি ইনভয়েস নাম্বার দিতে না চাই তাহলে অটো জেনারেট হবে। হ্যাঁ, তো এখন এই পেমেন্টটা কি কাস্টমারকে ফুল দিয়ে দিচ্ছে না ডিউতে রাখতেছে? যদি ফুল দিয়ে দেয় আমি চাইলে এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। যদি আমি প্রিন্ট চাই, প্রিন্ট দিলে প্রিন্ট হবে। যদি আমি পেমেন্টে যাই তাহলে ফুল পেমেন্ট হয়ে যাবে। যেমন এটা এখানে এত আছে, আমি যদি চাই এটা আমি ফুল পেমেন্ট করব না, কাস্টমার আমাকে এই অ্যামাউন্টটা পে করেছে, হ্যাঁ, বাকি টাকা ডিউ থাকবে। টাকাটা আমাকে কোথায় পে করতেছে? ক্যাশ, আমাদের ক্যাশের মধ্যে টাকাটা চলে আসবে। আমি সেভ দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমি একটা সেল করতে পারলাম। এই সেলটা যদি আমি প্রিন্ট করতে চাই, আমি ইনভয়েস ম্যানেজার যাব। এই যে আমার ম্যানেজার আসার পরে এখানে আমার এই ইনভয়েসটা আমি দেখতে পাচ্ছি। এটা আমি ওপেনও করতে পারবো, ডিলিটও করতে পারবো, এডিটও করতে পারবো। আর আমি যে পেমেন্টটা রিসিভ করলাম সেটা যদি দেখতে চাই, কাস্টমার রিসিভ ম্যানেজারে যাব। এই যে আমি পেমেন্টটা রিসিভ করছি। যদি আমি আরও পরবর্তীতে আবার পেমেন্ট রিসিভ করতে চাই, এখানে আসব। এখানে এসে এই যে আমার 33,500 টাকা ডিউ আছে, সেটা আমি রিসিভ করতে পারবো। চাইলে পুরোটা আমি এখানে রিসিভ করতে পারবো। এখন যদি আমি যাই কাস্টমার ম্যানেজারে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই দুইটা পেমেন্ট হচ্ছে। এরকম যত পেমেন্ট হবে সব এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে এখন আমি যদি দেখি আমার কোনো ডিউ আছে কি না, আমি সার্চ করব, না কোনো ডিউ নেই, কারণ সব টাকা দিয়ে দিয়েছে। এভাবে যত কাস্টমার আসবে আমি সব সময় এভাবে সেল করে যেতে পারবো। আচ্ছা, এটা গেল। এখন সেল করার কারণে আমার ইনভেন্টরি কমে যাবে। এই যে ইনভেন্টরি কমে গেছে, 0 হয়ে গেছে, এটা 9টা হয়ে গেছে। এভাবে পারচেস করলে স্টক বাড়ে, সেল করলে স্টক কমে যায়। আচ্ছা, আমি যদি এখন এটা প্রিন্ট করতে চাই, ওই যে আমরা যে ইনভয়েস বানানো, প্রিন্ট করার ওই কয়েকটা আছে, এর মধ্যে আমরা কী করলাম, আমাদের সেল ইনভয়েস ম্যানেজারে আসলাম, যে ইনভয়েসটা তৈরি ছিল, এখান থেকে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন দেখাবে, আমরা এটা প্রিন্ট করতে পারবো। আচ্ছা, এখন এই জিনিসটা খেয়াল করতে হবে যে প্রিন্টের যে বিষয়টা, এখন অনেক কাস্টমার চায় একটু ডিফারেন্ট ওয়েতে প্রিন্ট, তাহলে আমরা ডিফারেন্ট ওয়েতেও প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, যেমন এখানে আপনার লগোটা বসতেছে, এখানে হচ্ছে আপনার কোম্পানির তথ্য বসতেছে, আর এখানে কাস্টমার তথ্য, আর এখানে ইনভয়েস নাম্বার, এখানে প্রোডাক্টের ইনফরমেশন, এখানে শিপিং তথ্য, হ্যাঁ, এরকম অনেক কিছু বিষয় তথ্য। আর এটা যেহেতু আমার পেমেন্ট ক্লিয়ার, এই জন্য ব্যালেন্স ডিউ 0 দেখাচ্ছে। এটা যদি কেউ অন্যভাবে ডিজাইন করতে চায় তাহলে তাকে সেভাবে ডিজাইনও করে দেওয়া যাবে। আমাদের কাস্টমার চাহিদার উপর আমরা এগুলা ডিজাইন করে দিতে পারি। আমি যদি বলেন, আমি আরেকটা ডিজাইন আপনাদের এখন দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে আরেকটা প্ল্যাটফর্মে আমরা আসছি, একটা কোম্পানির ইনভয়েস দেখাবো। এখানে ওনাদের ডিজাইনটা আমরা দেখি। এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, ইনভয়েস ডেট, এভাবে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। এখানে ইনওয়ার্ড টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে, তাদের অ্যাড্রেস, হটলাইন, কাস্টমার সিভি, অথরাইজ সিগনেচার, হ্যাঁ, এই ডিজাইনও দেওয়া যাবে। তো আমরা দেখলাম কিভাবে ইনভয়েস তৈরি করতে হয়, প্রিন্ট করতে হয়। তো এখন আমাদের এই যে কাজটা আমরা করলাম, এই কাজটার কারণে আমাদের কি প্রফিট হইলো, আমরা সেই প্রফিট রিপোর্টটা দেখব। সেটার জন্য আমরা এই রিপোর্টে আসব। ইন্টারনেট মাঝে মাঝে প্রবলেম করতেছে।
আচ্ছা, এই রিপোর্টে আসার পরে আমরা এখানে প্রচুর পরিমাণে আমরা রিপোর্ট দেখতে পারবো। আমাদের 60+ রিপোর্ট দেখার ব্যবস্থা আছে। চাইলে আরও আনলিমিটেড রিপোর্ট তৈরি করা যাবে প্রয়োজন অনুযায়ী। এগুলো সব রিপোর্ট। তো এখন হচ্ছে আমরা যে রিপোর্টটা দেখব হচ্ছে আমাদের লস লাভ একটা রিপোর্ট দেখতে চাচ্ছি। আচ্ছা, ওই রিপোর্টটা দেখার আগে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আচ্ছা এই যে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে দেখাই এই যে আমার এখানে ড্যাশবোর্ডে যে ক্যাশ এত টাকা, হ্যাঁ। তো এটার মানে আচ্ছা ইনভেন্টরি আমার এখন বর্তমানে 27,000 টাকার প্রোডাক্ট আছে আমার কাছে। আর হচ্ছে ক্যাশ টাকা আছে এই টাকা, দুটা মিলে আমার কারেন্ট আছে এত। লাইবিলিটি মানে হচ্ছে আমার সাপ্লায়ার আমার কাছ থেকে কত টাকা পায় বা আমার ব্যাংক লোন আছে কি না, টোটালটা যোগ করে এই লাইবিলিটিটা দেখায়। এটা লং টার্ম লাইবিলিটি মানে এটা ব্যাংক লোন। আর হচ্ছে টোটাল ইনকাম এত, মানে আমি টোটাল আমার আজকে যে পর্যন্ত যা সেল হয়েছে তার ইনকামটা হচ্ছে এত। আর যা সেল করেছি তার একটা প্রোডাক্টগুলোর ক্রয় মূল্য ছিল এত, তাই আমার প্রফিট হয়েছে এত টাকা। এক্সপেন্স, আমার কোনো এক্সপেন্স এখনো হয় নাই, তাই আমার নেট ইনকাম এত। আমি যখন এক্সপেন্স করব তখন আমার এক্সপেন্সটা এখানে আসবে এবং নেট ইনকামটা চলে আসবে। এটা ড্যাশবোর্ডে রেগুলার আমি রিপোর্টটা দেখতে পারবো। আর ফুল রিপোর্ট ডিটেলসটা জানার জন্য আমাকে এখানে আসতে হবে। এই রিপোর্টগুলো আমি দেখাবো। তো আচ্ছা, এখন আমি এক্সপেন্সটা একটু দেখিয়ে দিই। এক্সপেন্সটার জন্য আমার এখানে আসতে হবে। এখানে এক্সপেন্সটা আমি ক্যাশ থেকে করতেছি না ব্যাংক থেকে করতেছি, এবং কোন কাজের জন্য এক্সপেন্স করতেছি সেটা আমার এখানে সিলেক্ট করে। আমার এখানে অনেক লেজার তৈরি করা আছে, এই লেজারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপেন্স। চাইলে আমরা আরও লেজার তৈরি করে দিতে পারবো অথবা এগুলোকে এডিট করে দিতে পারবো। এখন ধরেন ইউটিলিটি এক্সপেন্স, এটা বিল আমি দিলাম হচ্ছে ইলেকট্রিসিটি বিল। ৳500, তাহলে আমার এই বিলটা খরচ হচ্ছে ক্যাশ থেকে, সেভ দিয়ে দিবে। তো আমি আবারও চাইলে আরও অন্যান্য ক্ষেত্রে এভাবে দিতে পারবো। তাহলে আমি একসাথে অনেকগুলা সিলেক্ট করতে পারবো। অনেক আমি পর্যায়ক্রমে সিলেক্ট করে সেভ করে দেবো। এগুলো আমার সব এক্সপেন্স হয়ে গেছে। এই ট্রানজ্যাকশনগুলো আমি আমার এক্সপেন্স ম্যানেজারে গেলে এসে দেখতে পারবো। যত ট্রানজ্যাকশন হবে সব এখানে শো করবে। যদি আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা আজকে ১৬০০ টাকার একটা এক্সপেন্স হয়েছে, সেটা এখানে শো করতেছে। আর এই ফুল রিপোর্টটা যদি আমরা দেখতে চাই, এখানে এসে আমরা দেখতে পারবো। কাস্টমার ইনভয়েস প্রিন্ট করতে চাই, এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারবো। যদি সেল রিপোর্ট দেখতে চাই, এখানে এসে আমার সেল রিপোর্ট দেখতে পারবো। এজ রিসেবল মানে আমার কত টাকা আমি কাস্টমার কাছ থেকে বাকি আছে। ভেন্ডর রিলেটেড যত ধরনের রিপোর্ট আছে এখানে শো করবে। ব্যাংকিং রিলেটেড যত রিপোর্ট আছে সেগুলো শো করবে। এভাবে করে প্রত্যেকটা রিপোর্ট আলাদা আলাদা করে দেয়া আছে। এমপ্লয়ীদের রিপোর্ট দেখা যায়। তারপরে ধরেন আমি যদি স্যালারি দিতে চাই, এখানে আসবো, আমার এমপ্লয়ীদের সিলেক্ট করব এবং স্যালারি দেব। তো এখানে আমাদের এমপ্লয় তৈরি করা নাই, তাই এখানে 0 দেখাচ্ছে। সিস্টেম হচ্ছে এখানে এমপ্লয় সিলেক্ট করতে হয়, দেন এটা সেভ দিলে ওই এভাবে স্যালারিটা দেওয়া হয়ে যায়। ঠিক আছে? তো আমি এখন আপনাদের কিছু রিপোর্ট দেখাই। হ্যাঁ, আমরা রিপোর্টে চলে আসি। এখান থেকে আমার ইনকাম স্টেটমেন্ট রিপোর্টটা আমি ওপেন করব। এই রিপোর্টটাতে আমি হচ্ছে প্রিন্ট করতে পারবো পিডিএফ আকারে অথবা এসটিএমএল আকারে। আর কোন মাসের আমি রিপোর্ট দেখব সেটা এখানে সিলেক্ট করে দেব আমার ইনকাম স্টেটমেন্টের, দেন আমি এখানে প্রিন্ট দেব। তাহলে আমার এখানে একটা রিপোর্ট চলে আসছে। এই রিপোর্টটা থেকে আমি দেখতে পারতেছি যে আমার সেলস হচ্ছে এই মাসে এত টাকা, টোটাল ইনকাম এত টাকা, যার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোর কস্ট ছিল এই,
আর হচ্ছে প্রফিট হচ্ছে আমার এত টাকা, আর হচ্ছে আমার যে এক্সপেন্সগুলো আছে সেগুলোও দেখা যাচ্ছে। দেন আমি আমার নেট ইনকাম হচ্ছে এই টাকা। এই মাসের আমি একটা টোটাল আমার বিজনেস রিপোর্ট পেয়ে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। তো আমি যদি এখন আরও অন্য রিপোর্ট দেখতে চাই, ট্রায়াল ব্যালেন্স, সেটাও আমি দেখতে পারবো। ট্রায়াল ব্যালেন্সে যদি আমি প্রিন্ট দিই তাহলে এখানে দেখতে পারবো আমার ক্যাশ কত টাকা, আমার ইনভেন্টরি কত টাকার মাল আছে, সমস্ত তথ্য আমি এখানে দেখতে পারবো। আমার যতগুলো লেজার বানানো আছে সব এখানে দেওয়া আছে, সেই লেজার অনুযায়ী আমার অ্যামাউন্টগুলো এখানে শো করবে। এটা আপনাদের না বুঝলে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া যাবে। তো এভাবে অনেক ধরনের রিপোর্ট আছে। হ্যাঁ, তো আজকে আর বড় করলাম না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।